আসল ভিডিও দেখিয়ে সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করে দিল ছুটি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অভি নিজের ঘরে যায়, তারপরে প্রচন্ড রাগ করতে থাকে আর বলে, চলে গেল, রাগ দেখিয়ে চলে গেল। আমার কথা একবারও ভাবলো না, আমাদের ডিলটার কথা একবারও ভাবলো না। এইভাবে কি করে চলে যেতে পারে? এত রাগ কি করে আসতে পারে? যাক, ভালোই হয়েছে গেছে। তখনই ছুটি বলে, হ্যাঁ, আমি চলে গেছি, এখন ঘরটাকে না একদম বরফ বানিয়ে তারপর একা ঘুমোতে পারবেন। তখনই অভি ছুটিকে দেখেই চেপে ধরে আর বলে, আপনি জানেন আপনি কি করেছেন? আপনি যে কথাটা বলছেন সেটার মানে বোঝেন? আপনার নামে না আমি কেস করব। কেস করব। আপনি শর্ত ভঙ্গ করেন কিভাবে? কিভাবে শর্ত ভঙ্গ করেন? তখনই ছুটি বলে, আমার লাগছে আমাকে ছাড়ুন। ঠিক তখনই ঠাম্মি এসে অভিকে ডাকে। আর অভি বুঝতে পারে যে ও কল্পনা করছিল ছুটিকে। তখন অভি এদিক ওদিক ছুটিকে খুঁজতে থাকে আর মনে মনে ভাবে, কি ব্যাপার, ছুটি তো এখানেই ছিল, নাকি ওকে আমি ভাবছিলাম? না না, ছুটি এরকম একটা কাজ কি করে করলো? ও চলে গেল কি করে? তারপরে ঠাম্মি আসার এসেই বলে, দাদু ভাই, আমি জানি তোমার প্রচন্ড রাগ হচ্ছে, তাই তো? কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে, বলো। এইভাবে আর রাগ করো না। আমি বলি কি, পরিময়ের সঙ্গে না সে ছোটবেলা থেকে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। তাই তুমি ওই মেয়েটাকে ভুলে গিয়ে পরিময়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করি আমরা। তুমি পরিময়কে মেনে নাও। তখন তো ঈশা আর চুমকিও সেখানে চলে আসে। তারপর অভি রাগান্বিতভাবে চুমকির দিকে তাকিয়ে থাকে। তখন চুমকি বলে, কি ব্যাপার অভি, এভাবে আমার দিকে তাকাচ্ছ কেন? মনে হচ্ছে যেন এখনই আমাকে শেষ করে ফেলবে। তখন অভি কিছুই বলে না। ওইদিকে চুমকি বলে, এরকম করো না, বড়দের কথা না মানতে হয়। তুমি বরং ঠাম্মি যা বলছে সেই কথাটা মেনে নাও। তখন অভি প্রচন্ড রেগে যায় আর বলে, শুনুন, এখান থেকে চলে যান, এই ঘর থেকে চলে যান। তখন ঈশা বলে, দেখ ভাই, আমি জানি তুই মেয়েটার কথা ভাবছিস। ওই মেয়েটার ব্যাপারটা আমি দেখে নেব। 50,000, 1 লাখ না হলে 2 লাখ টাকাই লাগবে, ওকে আমি দিয়ে দেবো। তখন অভি বলে, দিদি দেখ, তুইও একজন মেয়ে মানুষ, তুই নেহাতি আমার বড় দিদি। না হলে তোকে আজকে আমি বুঝিয়ে দিতাম যে তুই যে কথাটা বলেছিস সেই কথাটা কোনোভাবেই ঠিক না। শোন, 2 লাখ টাকা তোর কাছে কিছু না হতে পারে, কিন্তু ছুটির মতো মেয়েরা এই টাকার দিকে না ফিরেও তাকায় না। তখনই ঈশা বলে, কে বলেছে ফিরে তাকায় না? ওদের মতো মেয়েকে তুই চিনিস নাকি? না হলে তোকে কেন বিয়ে করতে গেল সেটা তো আমি বুঝতে পারছি না। তখন অভি বলে, দেখো ঠাম্মি, আমার এসব কথাগুলো শুনতে ভালো লাগছে না। আমি তোমাকে ভালো করে বলছি, প্লিজ তুমি এই দুটো মেয়েকে নিয়ে আমার ঘর থেকে বেরিয়ে যাও। আমার ঘর থেকে বেরিয়ে যাও প্লিজ। আমাকে একা থাকতে দাও। হাত জোর করে তোমাদেরকে আমি বলছি, না হলে আমি চলে যাচ্ছি। এই বলেই অভি বেরিয়ে চলে যেতে লাগলে ঈশা এসে অভির সামনে দাঁড়ায় আর বলে, শোন, তুই না কোথাও যেতে পারবি না। তখন দেখা যাবে চুমকি চমকে যায়। তারপরে অভি বলে, তোরা কি ভেবেছিস আমার জীবন থেকে তোরা ছুটিকে বের করে দিবি? না, কিছুতেই আমার জীবন থেকে বের করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। ছুটির মতো মেয়েরা ভালোবাসা পাওয়ার যোগ্য। ও নিজেকে ঠিক প্রমাণ করবে, আমি বলছি তো। এই বলেই যখনই অভি যেতে চায় তখনই ঈশা বারবার করে বাধা দেয়। তখন অভি বলে, ঠাম্মি, তুমি কিন্তু আমার জেদ সম্পর্কে জানো। তোমরা কি চাইছো, আমাকে নজরবন্দি করতে? তখন ঠাম্মি বলে, নজরবন্দি করতে চাইছি না, নজরবন্দি করছি। শোনো, যতক্ষণ না পর্যন্ত তোমার সঙ্গে পরিদিতি ভাইয়ের বিয়ে হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি আমার চোখের সামনে থাকবে, কোথাও যেতে পারবে না। তখন অভি বলে, ঠাম্মি, তুমি আমার জেদ সম্পর্কে কিন্তু ভালো জানো। এই অভিমন্যু রায় শঙ্কর কখনো কারো কাছে হার মানে না, আর জেদ করলে সেটা কিন্তু ও করেই ছাড়ে। তখন এই বলে আবারও যেতে লাগলে ঈশা বাধা দেয়। আর তখন অভি বলে, দেখ দিদি ভাই, আমার কিন্তু একদম এসব সহ্য হচ্ছে না। আমি কিন্তু একদম এসব কিছু সহ্য করব না, আমার ভালো লাগছে না। তখন ঈশার কিছু যেন আসে যায় না। তখনই অভি রেগে গিয়ে খাটের ওপর বসে পড়ে। তারপরে অভি রেগে রেগে ভাবতে থাকে যে ও কি করবে। তখন অভি মনে মনে ভাবে, না, ইন্দ্রকে একটা ফোন করতে হবে। ইন্দ্রকে ফোন করে সব ব্যাপারটা বলতে হবে। ছুটি কেন এভাবে চলে গেল? না না, ছুটিকে ফিরিয়ে আনতেই হবে। এই বলে ইন্দ্রকে ফোন করে বলে, আমি তোকে কি বলছি তুই শুধু শোন, তুই ছুটিকে ফোন কর। তারপরে কিছু একটা প্ল্যান করে অভি। তারপরে সেই প্ল্যান করেই অভি ইন্দ্রকে ছুটির কাছে পাঠায়। আর ওইদিকে অভি প্রচন্ড রেগে থাকে। তারপরে দেখা যাবে ছুটি সাবিত্রীদের কাছে যায়। তখন সাবিত্রীদি এত রাতে ছুটিকে একা দেখেই বলে, ছুটি, একা তুই কেন? ওই উকিল স্যার আসেনি? ওই উকিল ছেলেটা তোকে নামাতে আসেনি? এতটা এতটা ব্যস্ত ওরা যে তোকে এইভাবে একা একা ছেড়ে দিল? তখন ছুটি বলে, না সাবিত্রী দি,
ওরকম সিচুয়েশন হয়নি যে আসতে পারবে। তখন সাবিত্রী নিজের মাথা দিব্যি দিলেই ছুটি সাবিত্রীকে সবটা খুলে বলে। তখন সাবিত্রী বলে, কি ওই বাড়ির লোকজন এত খারাপ যে এইভাবে তোকে বাড়ি থেকে বের করে দিল? ওরা ভাবলেও কি করে যে এরকম পোশাক পরে তুই এরকম ভাবে বারে গান গাইতে পারিস? তখন ছুটি বলে, সাবিত্রী দি, আমি ওদেরকে মুখের উপর বলে এসেছি আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব। যতক্ষণ না পর্যন্ত নির্দোষ প্রমাণ করতে পারি ততক্ষণ পর্যন্ত ওই বাড়িতে আমি যাব না। ইন্দ্রদা আমাকে ফোন করেছিল, চিন্তা করো না। তখনই ইন্দ্র আসে আর এসে বলে, ছুটি তুমি ঠিক আছো তো? অভি আমাকে ফোন করেছিল, অভি আমাকে সবটা বুঝিয়ে বলে দিয়েছে। তখন ছুটি বলে, কি ইন্দ্রদা, কি বুঝিয়ে বলে দিয়েছে? তখন ইন্দ্র বলে, যখন করব তখনই তুমি দেখতে পারবে। তখন সাবিত্রী বলে, শোনো, ওই বাড়ির লোক যদি ভাবে যে ছুটির কেউ নেই সেটা কিন্তু ভুল ভাবছে, আমি এখনো আছি। তখন ইন্দ্র বলে, হ্যাঁ, ওই বাড়ির লোকজন সবাই ব্যাপারটা খারাপ করেছে। আমি বলছি, ছুটির দাদা হিসেবে আমি বলছি, ওরা অন্যায় করেছে। ওরা না এটা করতে পারে না, এত রাতে একটা মেয়েকে এইভাবে বের করে দিতে পারে না। তাই ছুটি, তুমি কি করতে চাও? তোমার কি হেল্প লাগবে? তুমি আমাকে বলো, তোমার কি কি করতে হবে? তখন ছুটি বলে, ইন্দ্রদা, আমি শুধু নিজেকে প্রমাণ করব। কারণ উকিল সাহেব তো ভাবছে ডিলের কথা, কিন্তু এমন একজন আছে যে কিনা আমার জন্য কষ্ট পাচ্ছে। তাই আমার কাছে একটা প্ল্যান আছে। সেই প্ল্যান অনুযায়ী আমাদের কাজটা করতে পারলে না, ঠিক আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো। তখন এই কথা নিজের প্ল্যানটা বুঝিয়ে বলে ছুটি। অন্যদিকে অভির মা কান্নাকাটি করতে থাকে আর বলে, কি দোষ ছিল মেয়েটার? আমি যে এখনো মানতে পারছি না যে ছুটি এরকম কোনো কাজ করতে পারে। আমাদের পরিবারের কোনো অসম্মান হয় এরকম কিচ্ছু ছুটি করতে পারবে না। ছুটি তো বলেছে নিজেকে প্রমাণ করবে, সেটাই যেন হয়। ওইদিকে অভির পিছন পিছন ঘুরতে থাকে ঠাম্মি। কিছুতেই অভিকে চোখ ছাড়া করতে চায় না ঠাম্মি। তখন অভি ডায়েরি আর পেন নিয়ে লিখতে থাকে আর মনে মনে বলে, উনি কেন এই ডিলটা ভঙ্গ করলো? উনি জানে এটার মানে কি হতে পারে? আমি প্রচন্ড রেগে আছি। তখনই দেখা যাবে চুমকি এক গ্লাস শরবত নিয়ে সেখানে হাজির হয়। তখন তো ঈশা ভীষণ খুশি হয় চুমকির হাতে শরবত দেখে। তখন চুমকি অভিকে বলে, অভি, নাও শরবতটা খেয়ে নাও। তখন ঠাম্মি বলে, এত ভালোবেসে এনেছে দাদু ভাই, তুমি খেয়ে নাও বরং। তখন চুমকি বলে, হ্যাঁ খাও, মাথাটা ঠান্ডা হবে। তখনই অভি উঠে দাঁড়ায় আর শরবতের গ্লাসটা হাতে নিয়ে চুমকির মাথায় সঙ্গে সঙ্গে শরবতটা ঢেলে দেয়, যা দেখে ঠাম্মি আর ঈশা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ঠাম্মি বলে, দাদু ভাই, এটা কি করছো তুমি? কি করছো তুমি? তুমি এরকম করো না, তুমি মেয়েটার সঙ্গে এরকম করছো কেন? তখন তো অভি কোনো কথাই শোনে না, পুরো শরবতটা ছুটির মাথায় ঢেলে দেয়। তখন ঈশা আর ঠাম্মি মিলে অভির সঙ্গে রাগারাগি করে আর বলে, এরকম একটা কাজ কি করে করলে তুমি? মেয়েটা তো ভালোবেসে তোমার জন্য শরবতটা এনেছিল, আর তুমি কিনা শরবতটা ওর ওর মাথায় ঢেলে দিলে। কেন করলে তুমি? কি চাও তুমি? এরকম করলে তোমাকে আমরা ছেড়ে দেব না। তোমাকে আমরা বিয়ে পর্যন্ত জোর করে হলেও এখানে ধরে রাখবো। তখন ঠাম্মি বলে, আমি না ভাবতে পারছি না দাদু ভাই, তুমি এরকম করবে। তুমি কেন এরকম করছো? তখন অভি বলে, শোনো ঠাম্মি, তোমরা না বুঝতে পারছো না, কিন্তু আমি ঠিক বুঝতে পারি। আমি একজন উকিল, তাই আমি না ভালো করেই বুঝি কে আসল আর কে নকল। যে নাটকটা করছে না, সেই নাটকটা যেদিন সবার সামনে প্রমাণ করে দিতে পারবো সেদিন তোমরা বুঝবে যে তোমরা সত্যিটা চিনতে পেরেছো কিনা। তারপরে অভি বলে, এই যে মেয়েটা এত পাগলামি করছে না, ও নিজেকে পরি ভাবছে না, কিন্তু শুধুমাত্র আমার কাছে প্রমাণ নেই বলে। আমাকে না সবটা প্রমাণ করতে হবে। আর এই যে এই যে পরি ম্যাডাম, আপনার খুব ঠান্ডা লাগছে না? শরবত দিয়ে শরবত যে মাথায় ঢেলে দিলাম, নিশ্চয়ই ঠান্ডা লাগছে। একদম মনে হচ্ছে না জমে যাচ্ছেন। তখনই চুমকি ভয় পেয়ে যায়। তখন অভি বলে, কি ভয় পেয়ে গেলেন নাকি? শুনুন, আমি উকিল ম্যাডাম, তাই আমার চোখ না ফাঁকি দেওয়া এত সহজ নয়। যেদিন আমি সত্যি সত্যি কোনো প্রমাণ পাবো না সেদিন দেখবেন আপনার কি করি। তখন চুমকি বলে, না না, তুমি এসব কি কথাবার্তা বলছো? আমি তো কিছুই বলতে পারছি না। তখন অভি বলে, তাই নাকি? কিছুই বুঝতে পারছেন না? আমি তো জানি আপনি দিব্যি সব কিছু বুঝতে পারছেন, শুধুমাত্র আমার কাছে প্রমাণের অপেক্ষা। তারপরে দেখুন আমি কি করি। তারপরে এই বলেই অভি সবাইকে বের করে দেয়। তারপরে সকাল হলে ঈশা সবাইকে ডাকতে থাকে, কিন্তু কেউ ঈশার সঙ্গে কথা বলছে না। তখন ঈশা বলে, বাবা, কেউ তো দেখছি আমার সঙ্গে কথাই বলছে না, আমার ক্ষুধা পেয়েছে তো। তখন ঈশার মা বলে, খাবার দিচ্ছি। তখন দুজন ডেলিভারি বয় আসে আর বলে, ঈশা ম্যাডাম, আপনার ডেলিভারি আছে। তখন ঈশা বলে, আমি তো কিছু অর্ডার করিনি। তখন শিক্ষা বলে, বাবা, কত বড় একটা বাক্স এসেছে গো। তখন ডেলিভারি বয় বলে, আপনার নামে এসেছে ম্যাডাম, আমাদের এটা ডেলিভার করতেই হবে। তখন বক্সটা খোলার পরে দেখতে পায় একটা টিভি। তখন ঈশা বলে, এত বড় টিভি? ওইদিকে ঈশার মা বলে, এত বড় টিভি কোথা থেকে এলো রে? তখনই চুমকি আসে আর এসেই বলে,
ঈশা দিদি দেখো কেক নিয়ে এসেছি, ছুটি চলে গেছে না, সেই জন্য আমরা কেক কাটবো। তখন ঈশার মা আসে আর এসে বলে, ঈশা ও না হয় পরের মেয়ে, তাই ওকে না হয় আমি শাসন করতে পারি না, কিন্তু তুমি পরের কষ্ট দেখলে আনন্দ পাও কেন সেটা তো আমি বুঝতে পারছি না। ছুটি এবারে বউ, আর নিজেকে যখন বলেছে প্রমাণ করবে, ও প্রমাণ করবে, বুঝতে পেরেছো? তোমার থেকে এসব আমি একদম আশা করিনি। তখন ঠাম্মি বলে, শোনো বৌমা, ওই মেয়েটার নাম না এই বাড়িতে একদম নেবে না। ওই মেয়েটা এ বাড়ি থেকে বিদায় হয়েছে, একদম ভালো হয়েছে। তখনই ঈশা ঠাম্মিকে বলে, একদম ঠিক কথা বলেছো, দেখেছো ঠাম্মি আমার জন্য কত বড় গিফট এসেছে। তখন অভি নিচে থেকে আসে। এদিকে ছেলেগুলো বলে, ম্যাডাম টিভিটা ঠিক আছে তো, এবার একটা ভিডিও চালিয়ে দিই। তখন ঈশা বলে, হ্যাঁ হ্যাঁ চালিয়ে দিন না। তখনই ছেলেগুলো যখনই ভিডিওটা চালায়, তখন তো সবাই ভিডিও দেখে সবার চোখ কপালে উঠে যায়, কারণ সেখানে সে ভিডিওতে ছিল হলো ঈশা। ঈশা ভিক্ষে করছিল, যা দেখে সবাই চমকে যায়। ওইদিকে শিখা আর রিহান হাসতে থাকে। তারপর শিখা বলে, এ কি ঈশা দিদিমণি, তুমি তো দেখছি ভিক্ষে করছো গো, আবার খাবারও লোকের কাছ থেকে চেয়ে তারপর খাচ্ছো, ব্যাপার কি? তখনই ঈশা বলে, এসব কি জোকস, আপনারা কোথা থেকে আনলেন এগুলো? তখন ছেলেগুলো বলে, জানি না ম্যাডাম, আমাদের ডেলিভারি দেওয়ার কথা ছিল, আমরা ডেলিভারি দিয়েছি। তখন অভির বাবা সহ সবাই চমকে যায়। ওইদিকে ছেলেগুলো সেখান থেকে চলে গেলেই রিহান হাসতে থাকে। ওইদিকে অভি মনে মনে বলে, কি ব্যাপার, ভিডিওটা আসল মনে হচ্ছে, আবার দিদি যা বলছে তাও তো সত্যি, দিদি এরকমটা কেন করবে? আমি তো বুঝতে পারছি না এসব কি হচ্ছে, এটা কে পাঠিয়েছে? ওইদিকে রিহান ঈশাকে গিয়ে বলে, দিদি ভাই তুই তো দেখছি শপিং করতে করতে এরকম অবস্থা হয়ে গেছে, তুই কি ভিক্ষে করছিস? তখন অভির বাবা বলে, রিহান এটা কোন ধরনের ভদ্রতা? তখন ঈশা বলে, এসব আমি করিনি, বিশ্বাস করো। তখন অভির মা বলে, ঈশা তুমি এরকম একটা কাজ করেছো, ছি। তখন ঠাম্মি বলে, তুমি এবারে বড় মেয়ে হয়ে এরকম কাজ কি করে করলে? তখন ঈশা বলে, না ঠাম্মি, এটা এআই দিয়ে বানানো, এই জেনারেশনে না সবকিছু বানানো যায়, তুমি যে পোশাকটা পরনি সেই পোশাকটাও বানানো যায়, তুমি যেখানে যাওনি সেখানেও তোমাকে নিয়ে যেতে পারবে, তুমি বিশ্বাস করো। এই ভিডিওটা না আমার নয়, আমি ওখানে যাইনি, বানানো হয়েছে। তখন ছুটি বলে, একদম ঠিক কথা বলেছেন, তাহলে আমার সময় আপনারা কেন বিশ্বাস করলেন না যে আমার সময়ও এআই দিয়ে এরকম বানানো যেতে পারে? তাহলে তখন আপনারা কেন মানলেন না যে ওটা আমি নই? তখন তো অভি ছুটিকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে চুমকি ভয় পেয়ে যায়। তখন ছুটি বলে, হ্যাঁ এগুলো আমি পাঠিয়েছি, আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার দরকার ছিল, তার জন্যই। তারপর দেখা যাবে অভি সে ভারে ছুটি কি গান গেয়েছিল, কি পোশাক পরা ছিল, সেটাই সবাইকে দেখিয়ে সব সত্যিটা প্রমাণ করে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।